নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তো এই ধরনের যারা বাগান প্রেমী, ওনারা সবসময় চান যে বাড়ির ছাদে কিংবা বাগানে টবের মধ্যে একটি সুন্দর পেয়ারা গাছ, আর যে গাছ গঠনগত দিক থেকেও সুন্দর এবং ফলনগত দিক থেকেও সুন্দর, ফলনের গুণমানেও সুন্দর, তাই না? তো এই ধরনের যাদের স্বপ্ন আছে, যারা করতে চান, তো তাদের কথা মনে রেখে আমি আমার ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করি। তো বন্ধুরা, প্রথম আপনাদের যে কাজটি, সর্বপ্রথম প্রয়োজনীয় কাজ, ছাদ বাগানে টবে পেয়ারা ফলাবেন, প্রচুর পরিমাণে ফলবে এবং যার স্বাদ সুন্দর হবে। এই ধরনের ফল যদি আপনি ফলাতে চান, তাহলে আপনাকে নার্সারি থেকে সংগ্রহ করতে হবে গ্রাফটিং বা গুটি কলমের চারা। তাহলে গ্রাফটিং বা গুটি কলমের চারা যখন আপনি সংগ্রহ করছেন, তখন আপনি কোন জাতের পেয়ারা চারা সংগ্রহ করবেন? দেখুন, মার্কেটে অনেক রকম পেয়ারা চারা আছে। বারাইপুর আছে, L46 আছে, থাই 7, থাই পিঙ্ক, বিভিন্ন ভ্যারাইটির আছে। এর মধ্যে ফিলিপিন্স বলেও একটি ভ্যারাইটিস আছে। তো যারা ছাদ বাগানে করতে চান, আমি তাদের বলি আপনারা চয়েস করবেন ফিলিপিন্স, কারণ এটি খুব অল্প সময় মধ্যেই ফলন চলে আসবে। দ্বিতীয় নম্বর, টব বা গ্রো ব্যাগে গাছ সুন্দর গ্রোথ নেবে। তাই আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করছি 120 দিনের একটি গাছ। দেখুন, যেটি টবে আছে। গাছটি খুব ভালো করে দেখুন। গাছটির বয়স 120 দিন মাত্র। এবার বলি যে টবের উপরে আছে, টবটির সাইজ 12 ইঞ্চি। খুব সুন্দর দেখেছেন গাছটি। এবারে বলি গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি কি মাটি ব্যবহার করেছিলাম, তার উপরে আমি গাছটি প্রতিস্থাপন করেছি, যার 120 দিনের ফলাফল আপনি দেখতে পাচ্ছেন। গাছের ব্রাঞ্চ, গাছে পেয়ারার কুঁড়ি এবং গাছে ফল ধরেছে, সেটাও দেখতে পাচ্ছেন যে গাছে ফল ধরে আছে। এখানেও দেখুন গাছে ফল ধরে আছে। সবচেয়ে মজার জিনিস হলো, এই পেয়ারা গাছে বড় ফল থাকতে থাকতে ছোটো ছোটো গুটি মারতে থাকে এবং ফুল মারতে থাকে। একটা কন্টিনিউ প্রসেসিং ধরে রাখে পেয়ারা গাছ। এর জন্য যে মাটিটি আমি তৈরি করেছিলাম, সেটি দিয়েছিলাম 60 ভাগ একদম মাঠের মাটি, বা আপনার বাগানে যে মাটি আপনি ব্যবহার করেন অন্যান্য গাছ লাগানোর জন্য, সেই মাটি। আর তার সঙ্গে আমি দিয়েছিলাম 40 ভাগ কোকোপিট। 60 ভাগ মাটি আর 40 ভাগ কোকোপিট একসঙ্গে মিশিয়ে দিই। এরপর আমি অতিরিক্ত ওর সঙ্গে ব্যবহার করি 500 গ্রাম ভার্মিকম্পোস্ট। কেবলমাত্র এই 12 ইঞ্চি পটে যে পরিমাণ মাটি লাগে তার জন্য 500 গ্রাম ভার্মিকম্পোস্ট ব্যবহার করেছি এবং 10 গ্রাম 10-26-26 ব্যবহার করেছি, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই টব আমি মাটি ভর্তি করে রেখেছিলাম 1 মাস আগে থেকে। তারপর কন্টিনিউ জল দিই। এরপর আমি চারা প্রতিস্থাপন করি এই পটের মাঝ বরাবর। চারা প্রতিস্থাপন করার পর থেকে আজ পর্যন্ত এই চারাতে আমি মাসে একবার খাবার হিসেবে দিয়েছি শুধুমাত্র ভাতের ঠান্ডা ফ্যান, যে ফ্যানটি আজকে ভাত গড়ানোর পর কালকে ওটি 500 ml ফ্যান এই মাটির ওপরে আমি মাসে একবার দিয়েছি গাছকে। এর বেশি আমি একটা কোনো কিছু এর মধ্যে ব্যবহার করিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই গাছে যা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, দেখুন ফল এসেছে এবং গাছটি গঠনগত দিক থেকে তৈরি হয়েছে কত সুন্দরভাবে। তো সর্বপ্রথম বলি যে গাছকে গঠনগত দিক থেকে আগে সুন্দর করুন, গাছে ফল আপনা আপনিই আসবে। সর্বপ্রথম যেটি পেয়ারা গাছের মেন যে নিয়ম ফল আনার জন্য, সেটি হচ্ছে আপনি দেখবেন পেয়ারা গাছে যে মুহূর্তে ডাল বেরোতে আরম্ভ করছে, নতুন নতুন ডাল ছাড়ছে, আমি যে কাজটি করি সেটি হচ্ছে ঠিক ডালের 4টি স্টেপ পাতা আমি রাখি। অর্থাৎ আপনি যদি এইখান থেকে আমি বোঝাই আপনাকে, তাহলে দেখুন প্রথম 1টি স্টেপ পাতা, 2 সাইডে পাতা আছে, 1টি স্টেপ, দেখুন 2টি স্টেপ, 3টি স্টেপ, 4টি স্টেপ। এই 4টি স্টেপের পরে যে একটি ছোট মুকুল থাকে, মানে এরকম যে ধরুন গাছের যে অগ্রমুকুল যেটি থাকে, সেটিকে আমি আস্তে করে ভেঙে দিই। ভেঙে দেওয়ার ফলে এখান থেকে তৈরি হয় আরও দেখুন 2টি ডাল, 3টি ডাল।
এরপর এই 2-3টি ডাল যখন দেখুন ঠিক 4টি স্টেপ, 1 2 3 থেকে 4টি স্টেপের মাথায় আবার তাকে ভেঙে দিই। ভেঙে দেওয়ার ফলে তৈরি হবে, এখানে দেখুন আবার 2টি কাক্ষিক মুকুল তৈরি হয়েছে, যেখান থেকে আবার নতুন ডাল বেরোবে। তো এইভাবে গাছটির গঠন সুন্দর তৈরি হবে। আর আপনাদের সবচেয়ে যেটি মজার জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, গাছের যে পেয়ারা ধরে সেই সমস্ত পেয়ারা ধরার জায়গাটা দেখুন 4 স্টেপের মধ্যেই, অর্থাৎ 4টি স্টেপিংয়ের মধ্যে। যদি এখান থেকে আপনি লক্ষ্য করেন, দেখুন 1টি স্টেপ ছিল, 2টি স্টেপ, 3টি স্টেপ, 4টি স্টেপে দেখুন পেয়ারা। এরপর দেখুন এই যে জায়গা, এখানেও দেখুন খুব ভালো করে 1টি স্টেপ, এই স্টেপটির পাতাকে দিয়ে আমি ধরি, ফার্স্ট স্টেপ, এই দেখুন সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, দেখুন ফল শুরু হয়ে গেছে, 4th স্টেপ। দেখুন এই 4টি স্টেপের পরে আবার বেরোবে ডাল, কিন্তু ফল ধরবে এই জায়গাতে। তাই ওইখান থেকে আমি আর এক্সট্রা ডাল হতে দেবো না। ওখান থেকে আমি যদি কেটে দিই তাহলে ওখান থেকে আবার নতুন ডাল বেরোবে। ওখানে 4টি স্টেপ পাতার পর আবার কেটে দিন, দেখুন এই যে একটি গাছের ডাল তৈরি হচ্ছে, দেখুন 1টি স্টেপ, 2টি স্টেপ, 3টি স্টেপ, এই যে 4টি স্টেপ। এখানে আমি কেটে দিয়েছি মাথাটি, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এ দেখুন মাথাটি ছিল, আমি কেটেছি। এর ফলে কী হয়েছে, এ দেখুন এখান থেকে একটি ডাল, এখান থেকে একটি ডাল, ঠিক এরও আসবে 4টি স্টেপ পাতা, আবার মাথাটি কেটে দিই। এইভাবে একটা ইউনিক গঠন গাছের খুব সহজে এবং সুন্দরভাবে হবে। এবার আমি এখানে আপনাকে কেটে দেখাচ্ছি যে দেখুন আমি 4th স্টেপে কীভাবে কাটছি পাতাটা। এ দেখুন আমি এখানে কেটেছিলাম 1টা স্টেপ, 2য়, 3য়, 4th স্টেপ কেটে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন 2টো ডাল বেরিয়েছে। এরপরে দেখুন এই ডালটি এখনও খোলা শুরু হয়েছে, এটি খুললে লম্বা হবে, এটি আগে খুলে গেছে। দেখুন 1টি স্টেপ, 2টি স্টেপ, 3টি স্টেপ, আর দেখুন এইখানে দেখুন 4 নম্বর স্টেপ। তাহলে আমি এটাকে এইখান থেকে কেটে দেব, এই ব্যাস। এইটুকু কাজ করলে একটি গাছ খুব সহজেই আপনার কাছে একটি ইউনিক গঠন তৈরি করে নেবে এবং চতুর্দিকে ব্রাঞ্চ হয়ে এভাবে ভরে যাবে। কারণ গাছে যদি ব্রাঞ্চের সংখ্যা বেশি না হয় তো গাছে ফল হবে কী করে বেশি। তাহলে আমি আপনাকে যেটা বোঝালাম যে এইভাবে আমি খাবার দিয়েছিলাম আর এই মাটি করেছিলাম, আর গাছের বয়স 120 দিন মাত্র, সেই গাছে ফলন এসছে, আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। এইভাবে আমি গাছ তৈরি করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আর যদি এই ভিডিওটি এইভাবে আপনি দেখার পর গাছ তৈরি করেন এবং আপনি সাকসেস পান এইভাবে গাছ তৈরি করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তৎসহ একটি কথা বলি, যারা চ্যানেলে নতুন, যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের প্রয়োজনীয় হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। তাহলে আমি যে সমস্ত ভিডিও এখান থেকে আমি ডাউনলোড দেব সেটি সর্বপ্রথম দেখার সুযোগ আপনি পাবেন। ওকে বন্ধুরা, এইভাবে তৈরি করে নিন আপনার বাগানে টবে পেয়ারার একটি সুন্দর আকর্ষণীয় গাছ এবং বিভৎসভাবে ফল। তার জন্য ব্যবহার করবেন কোন প্রজাতি? ফিলিপিন্স প্রজাতির পেয়ারা গাছ। হতে পারে গুটির চারা বা গ্রাফটিং চারা। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।